আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। তোমরা হয়তো আমাকে চিনো, আবার নাও চিনতে পারো। আসলে না চেনার সম্ভাবনাটাই বেশি, কারণ আমি এইচএসসি 25 ব্যাচ নিয়ে এত ভিডিও বানাইনি। সো যার কারণে তুমি আমাকে নাই চিনতে পারো। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশনটা দিব। তো প্রথম পত্রে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার আমি লিখে নিয়েছি। তোমরা হয়তো তোমাদের সিলেবাসটা তোমরা আমার থেকে অনেক ভালো জানো। তো যাই হোক, আমি সিলেবাসটা অনুযায়ী তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের যে প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ আসবে, এবং ওই সিকিউগুলোর মধ্যে প্রশ্ন থাকতে পারে তোমার আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়, আর হচ্ছে একটা হিসাব সমীকরণ থাকবে। আর দ্বিতীয়ত তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 1 থেকে 2টা সৃজনশীল হওয়ার সম্ভাবনা বেশি, কেননা এখানে তোমাদের অনেকগুলো টপিক আছে। একটা হচ্ছে জাবেদা, খতিয়ান আর নগদান বই। তারপর তোমাদের তৃতীয় অধ্যায় খুবই সহজ একটি অধ্যায়, এবং এখানে তোমরা জানো সবসময় একই প্রশ্ন থাকে। ক খয়ে ভিন্ন প্রশ্ন দিল, নাম্বারে একটা প্রশ্নই থাকে, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। জাস্ট 4টা নিয়ম ফলো করলে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী এমনিই পারবা। জাস্ট 4টা লাইন মুখস্থ করতে হয় ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে। তোমাদের যদি কোনো ক্লাস লাগে, কোনো শর্ট টেকনিক লাগে, সেটা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন লাগলে কমার্সের, তুমি এটা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার সে চতুর্থ অধ্যায় খুবই সহজ একটি অধ্যায়। এখান থেকে তোমাদের একটা সিকিউ থাকবে, এবং তোমাদের এখান থেকে নাম্বারে যে মানে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে রেহা মেলে কোনগুলো আসবে না। দ্বিতীয়ত মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করতে বলতে পারে, অথবা চলতি সম্পদ বা চলতি দায় এরকম। এবং তৃতীয়ত তোমাদেরকে বলবে যে রেহা মেল প্রস্তুত করো। এবার সপ্তম অধ্যায় থেকে তোমাদের একটা সিকিউ আসবে। দেখো, তুমি যদি কার্যপত্র করে থাকো তাহলে খুব ভালো, আর যদি না করে থাকো তাহলে আমার মনে হয় না যে কার্যপত্র স্কিপ করাটা এই মুহূর্তে বেটার। কারণ কার্যপত্রে মাত্র 3টা প্রশ্ন করলেই হয়ে যায়, কিন্তু কার্যপত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে সময় বেশি লাগে। তো দেখো, কার্যপত্রে তোমাদের সমন্বয় জাবেদা শিখতে হয়, কয়েকটা সমন্বয় জাবেদা শিখতে পারলে হয় 10 থেকে 12টা, এবং কার্যপত্র একটা প্রস্তুত করতে হয়, এবং তোমাদের সমাপন জাবেদা মাঝে মধ্যে প্রশ্নতে এসে থাকে। এবং তারপর তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায়। এখান থেকে তোমাদের একটা সিকিউ কমন থাকবে, কেননা এখানে মাত্র 2টা টপিক আছে। যারা খুব মানে কম সময় অঙ্ক সলভ করতে চাও তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সরলরৈখিক আর কমলা সমান। এটা খুবই সহজ, 2টা টপিক বললে এনাফ। ওকে। তারপর নবম অধ্যায় থেকে তোমাদের 2টা সিকিউ আসবে, সেটা তোমরা জানো। এখান থেকে 2টা টাইপের প্রশ্ন আসে, একটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তো সেবাদানকারী প্রতিষ্ঠানটা তো তোমরা জানো খুবই সহজ, আর ক্রয় বিক্রয় একটু ঝামেলা থাকে।